স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ সপ্তম শ্রেণীর রায়া মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 140-এর গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুল অর্থাৎ দ্য স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের পার্ট 1-এর ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো প্রথমেই 1-এর দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 0.000289-এর বর্গমূল হলো। তো এর বর্গমূলটা আমরা নির্ণয় করব, তার জন্য এখানে একটা বর্গমূলের নামতা লেখা আছে, তোমরা একটু এটা দেখে নেবে। বর্গমূল করতে গেলে কিন্তু আমাদের এই নামতাটা দিয়েই করতে হবে। তো প্রথমে আমরা ডান দিক থেকে জোড়া সংখ্যার মাথায় দাগ দিয়ে নেব, জোড়া সংখ্যাতে একটা করে দাগ। এবার আমরা এর বর্গমূল করছি। তো বর্গমূলের শুরুতেই এখানে দেখা যাচ্ছে 0 রয়েছে, তারপর দশমিক রয়েছে, তাহলে প্রথম কাজ আমাদের দশমিকটা তোলা। তো দশমিকটা তুলে দিলাম, দিয়ে এখানে দশমিকটা বসলো। এরপর দেখো দুটো শূন্য আছে, তার জন্য এখানে একটা শূন্য বসবে। তারপরে আবার একটা শূন্য আর 2 আছে, তো তার মধ্যে 2-এর থেকে ছোট সংখ্যা হচ্ছে 1 1 1, কারণ 2 দুগুণে 4 নিলে 2-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে 1 বসবে। এখানে 1 1 1 বসলো, 1 নামলো, আর পরের জোড়া সংখ্যাটা একসাথে নামবে, 8 9টা একসাথে নামবে। এরপর কি হবে, এখানে যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ 1 রয়েছে, তাকে 2 দিয়ে গুণ করে আমরা এখানে বসাবো। তো 1কে 2 দিয়ে গুণ করলে 2 1 2 হবে। এবার 2-এর পাশে আমরা যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যাটা দিয়েই কিন্তু আমাদেরকে গুণ করতে হবে, অর্থাৎ 2-এর পাশে যদি তোমরা 3 বসাও তাহলে সংখ্যাটাকে 3 দিয়ে গুণ করতে হবে। 3 3 9, 3 2 6, 69। এটা কিন্তু এর সাথে মিলল না। এবার যদি আমরা 2-এর পাশে 4 বসাই তাহলে আমাদেরকে 4 দিয়ে গুণ করতে হবে। 4 4 16 6, হাতে রইল 1, 4 2 8 আর 1 9, 96। এটাও মিলছে না। এবার আমরা 2-এর পাশে যদি 7 বসাই তাহলে 7 দিয়ে গুণ করতে হবে। 49-এর 9, হাতে 4, 7 2 14 আর 4 18 মিলে গেল। তাহলে আমরা এখানে 7 বসিয়ে দেবো এবং এখানে 7 বসিয়ে দেবো, আর এখানে 189-এর নিচে 189 বসিয়ে দেবো। তাহলে বর্গমূল হয়ে যাবে 0.017। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। এরপরে 2-এর দাগে রয়েছে 64/147, এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সংখ্যাটা হচ্ছে 64/147। তো প্রথমে 64টিকে ভাঙা হয়েছে, 2 দিয়ে করলে 32, 2 দিয়ে 16, 2 দিয়ে করলে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2, তাহলে এখানে মোট 6টা 2 পাওয়া যাচ্ছে উপরে, আর নিচে হচ্ছে 147। একে 7 দিয়ে ভাঙলে 21, আবার 7 দিয়ে ভাঙলে 3, তার মানে দুটো 7 একটা 3, এটা আমরা পেয়ে যাচ্ছি নিচে। তাহলে এখানে দেখো ওপরে এই দুটোর জন্য 2 স্কোয়ার রয়েছে, এই দুটো 2-এর জন্য 2 স্কোয়ার, এই দুটো 2-এর জন্য 2 স্কোয়ার, নিচে দুটো 7 রয়েছে, 7 স্কোয়ার, কিন্তু এই 3টার কোনো পেয়ার নেই, অর্থাৎ 3 এখানে একাই রয়েছে। তো এখানে 3টা রয়েছে, তাহলে যদি এই 3টা এখানে না থাকতো তাহলে এটা কিন্তু একটা পরিপূর্ণ পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত, কারণ দেখো প্রত্যেকটা সংখ্যায় স্কোয়ার রয়েছে কেবলমাত্র 3টা ছাড়া। তাহলে এই 3টাকে আমাদের এখান থেকে বাদ দিতে হবে। তার জন্য আমরা যদি এখানে একটা পাশে 3 নিয়ে নিই তাহলে সেক্ষেত্রে 3-এর সাথে 3টা কেটে যেতে পারে। সুতরাং পুরো যে সংখ্যাটা দেওয়া রয়েছে 64/147, একে একটা 3 দিয়ে গুণ করতে হবে, তাহলেই কিন্তু আমরা পূর্ণবর্গ সংখ্যাটা পেয়ে যাব। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। 3-এর দাগে রয়েছে যদি x - y তার হোল স্কোয়ার সমান 4 - 4y + y স্কোয়ার হয়, তাহলে এখানে x এর মান কত হবে। x - y তার হোল স্কোয়ার সমান 4 - 4y + y স্কোয়ার দেওয়া রয়েছে। তো 4টাকে আমরা 2-এর স্কোয়ার আকারে লিখতে পারি, আর এখানে যে y এর স্কোয়ারটা রয়েছে সেটাকে আমরা y এর হোল স্কোয়ার আকারে লিখতে পারি, অর্থাৎ এটা হয়ে গেল a স্কোয়ার, এটা হয়ে গেল b স্কোয়ার। মাঝখানে যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে তাই এখানে মাইনাস বসবে, আর এখানে টার্মটা হবে 2ab। 2 × a মানে হচ্ছে 2, × b মানে হচ্ছে y, তার মানে 2 × 2 × y, অর্থাৎ 2 2 4y, যেটা আগের লাইনে ছিল সেটাই আমরা এখানে এইভাবে ভেঙে লিখেছি। তাহলে এটা হলো কি a স্কোয়ার - 2ab + b স্কোয়ার, তার মানে এটা a - b তার হোল স্কোয়ারের সূত্র, যেখানে a এর জায়গায় আমরা বসিয়ে দেব 2 আর b এর জায়গায় আমরা বসিয়ে দেব y, তার মানে 2 - y তার হোল স্কোয়ার। এবার যদি আমরা দুদিকটাকে তুলনা করি তাহলে দেখো এখানে x এর জায়গাতে 2টা বসেছে, মাইনাসের জায়গায় মাইনাস মিলে গেল, y এর জায়গায় y মিলে গেল, হোল স্কোয়ারের জায়গায় হোল স্কোয়ার মিলে গেল, তাহলে নিশ্চয়ই x এর মানটা এখানে কত হবে 2। সঠিক উত্তর অপশন বি। 4-এর দাগে কোনো ত্রিভুজের 3টি উচ্চতার ছেদবিন্দুকে বলে লম্ববিন্দু। 5-এর দাগে একটি বাসের 18 কিমি যেতে 30 মিনিট সময় লাগলো, বাসটির গতিবেগ কত। গতিবেগ বের করতে গেলে
আমাদের দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হবে। তো এখানে দূরত্ব 18 কিমি আর সময় 30 মিনিট। এবার কিমিটাকে যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে, 18 ইন্টু 1000। মিনিটটাকে যদি সেকেন্ডে নিয়ে যাই তাহলে মিনিটটাকে 60 দিয়ে গুণ করতে হবে, যেহেতু 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 30 ইন্টু 60। এখানে দুটো শূন্য, ওপরের দুটো শূন্য কাটা হয়েছে। 3 দিয়ে 18কে কাটলে 3 ছয়ে 18, 6 6 কেটে গেছে। তাহলে এখানে পড়ে থাকছে কি 10 মিটার পার সেকেন্ড। সঠিক উত্তর অপশন বি। 2 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1, একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 3600 বর্গমিটার। ওই বর্গাকার জমির চারদিকে বেড়া দিতে 5 টাকা প্রতি মিটার হিসেবে কত টাকা খরচ পড়বে? বর্গাকার জমির ক্ষেত্রফল দেওয়া রয়েছে 3600 বর্গমিটার। বর্গাকার জমির ক্ষেত্রফল থেকে বাহু বের করতে গেলে আমাদের ক্ষেত্রফলের বর্গমূল করতে হয়, অর্থাৎ এখানে ক্ষেত্রফল যেহেতু 3600, তাহলে আমরা 3600 বর্গমূল করব এত মিটার। তো 3600 যখন বর্গমূল করছি, ডান দিক থেকে আমরা জোড়া সংখ্যার মাথায় দাগ দিয়েছি। 6 6 36 হলো। তারপরে দেখো দুটো শূন্য নামলো, তো দুটো শূন্যর জন্য আমরা এখানে একটা শূন্য বসিয়ে নেব, তাহলে আমাদের বর্গমূলের মানটা বেরিয়ে গেল 60। সুতরাং 3600কে আমরা লিখতে পারি রুটের মধ্যে 60 গুণিতক 60 মিটার, বা রুটের বাইরে এলে একটা 60 আসবে, 60 মিটার। এবার বর্গাকার জমির বাহু বেরিয়ে গেল 60 মিটার। এবার আমরা বের করব বর্গাকার জমির পরিসীমা, যেটার মান হচ্ছে 4 গুণিতক বাহু, অর্থাৎ 4 গুণিতক 60 মিটার সমান 240 মিটার। এবার 1 মিটার বেড়া দিতে খরচ হবে 5 টাকা, তাহলে 240 মিটার বেড়া দিতে খরচ হবে 5 গুণিতক 240 সমান 1200 টাকা। অতএব বর্গাকার জমির চারদিক বেড়া দিতে খরচ হবে 1200 টাকা। 2 দাগের অঙ্ক, 35-এর 42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে? ধরি ভগ্নাংশটি হচ্ছে x/y, অর্থাৎ x/y দিয়ে আমরা 35-এর 42কে গুণ করব। তাহলে এখানে শর্তটা বলে দিয়েছে 35-এর 42কে এই ভগ্নাংশটা দিয়ে গুণ করতে হবে, করে গুণফলের বর্গমূল করতে হবে, তবে সেটা 2-এর সাথে সমান হবে। তাহলে 35-এর 42 ইন্টু x/y, তার যদি আমরা রুট করি তার মানটা বেরোবে 2। তাহলে এবার এই রুটটাকে তুলতে গেলে আমাদের দুদিকে কি করতে হবে না, বর্গ করতে হবে। তাহলে রুটের মধ্যে 35-এর 42 ইন্টু x/y তার স্কোয়ার সমান ডান দিকে 2-এর স্কোয়ার। তাহলে এখানে রুট আর স্কোয়ার পরস্পর কেটে গিয়ে 35-এর 42 ইন্টু x/yটা বেরিয়ে পড়বে সমান 2 দুগুণে 4। তাহলে x/y এর মান আমরা বার করছি সমান 4 গুণিতক, এদিকে 35টা গুণে ছিল, এদিকে ভাগে চলে আসবে, আর এদিকে 42টা ভাগে ছিল, ওদিকে গুণে চলে যাবে। এবার 7 দিয়ে কাটলে 5 7 35, 6 7 42। তাহলে x/y এর মানটা আমরা পেয়ে যাচ্ছি 4 6 24-এর 5। অতএব 24-এর 5 দিয়ে গুণ করতে হবে। 3 প্রশ্ন, যদি x প্লাস 1/x সমান 4 হয় তাহলে x/x² প্লাস x প্লাস 1 এর মান কত? x প্লাস 1/x এর মানটা 4 দেওয়া আছে। তো এখানে যদি আমরা লসাগু করি, x এর নিচে কিছু নেই মানে 1 আছে, আর এখানে x আছে। 1 আর x এর লসাগু করলে আমরা পেয়ে যাব x। এবার দেখো নিচে ছিল 1, সেটাকে আমরা x করেছি, মানে x দিয়ে গুণ করেছি, একটা x দিয়ে গুণ করেছি। তো সেই xটা দিয়েই আবার ওপরে যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ xটা, তাকে আবার ওই এক্সটা দিয়েই গুণ করব। তার মানে উপরে হয়ে যাবে x ইন্টু এক্স সমান সমান এক্সের স্কোয়ার। তাই এখানে এক্স স্কোয়ার হয়েছে, প্লাসটা যেমন ছিল বসেছে। এখানে দেখো এক্সটাকেই এক্স করা হয়েছে, মানে 1 দিয়ে গুণ করা হয়েছে, ওই একটার সাথে ওপরের একটাকে গুণ করলে 1 1 কে 1 সমান ডান দিকে উপরে 4, নিচে কিছু নেই মানে 1 আছে। এবার আমরা কোনাকুনি গুণ করে নিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস 1কে যদি আমরা 1 দিয়ে গুণ করি এক্স স্কোয়ার প্লাস 1ই পাবো, সমান 4কে x দিয়ে গুণ করলে পেয়ে যাব 4x। অতএব এক্স স্কোয়ার প্লাস 1 যেমন ছিল প্লাস এক্স করলাম, কারণ এই টার্মটার আমাদের বের করার ব্যাপার আছে। আর ডান দিকে তাহলে 4x এর সাথেও আমরা একটা x বসিয়ে নিলাম, কারণ শুধু বাঁ দিকে তো যোগ করলে হবে না, ডান দিকেও যোগ করতে হবে, দুদিকে একই কাজ করতে হবে। তাহলে বাঁ দিকে আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান ডান দিকে 5x। এবার আমাদেরকে যার মানটা বার করতে হবে সেটা হচ্ছে x/x² প্লাস এক্স প্লাস 1। তাহলে সমান দিয়ে উপরে তো x আছে, এক্সটা বসবে, আর নিচে x² প্লাস এক্স প্লাস 1 এর মানটা আমরা এইমাত্র বের করলাম, যেটার মান বেরিয়েছে 5x। তাহলে এখানে x কেটে যাচ্ছে, গিয়ে উত্তর বেরোচ্ছে 1/5। 4 প্রশ্ন, কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a² প্লাস 6ab প্লাস 9b² হলে বর্গসেমি হলে এর পরিসীমা কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া রয়েছে কত? a² প্লাস 6ab প্লাস 9b² বর্গসেমি। তাহলে এটাকে আমরা ভেঙে নেব। প্রথমে আছে a², সেটাকে আমরা a তার হোল স্কোয়ার করে ভাঙলাম, প্লাস 9b²টাকে আমরা ভাঙবো 3b তার হোল স্কোয়ার করে। তাহলে এটা হয়ে গেল a², এটা b², মাঝখানে হবে প্লাস 2ab,
2 ইন্টু এ এর জায়গায় এ বসলো, ইন্টু বি এর জায়গায় বসলো 3b, এত বর্গ সেমি। তাহলে এটা কিসের হোল স্কোয়ারের সূত্র? না a প্লাস 3b তার হোল স্কোয়ারের সূত্র। তো a প্লাস 3b তার হোল স্কোয়ার বর্গ সেমি, এটা হয়ে গেল ক্ষেত্রফল। এবার যখন এখান থেকে আমরা বাহু বের করব তখন আমরা জানি ক্ষেত্রফলের বর্গমূল করব। এবার রুট আর স্কোয়ার তো একসাথে থাকতে পারে না, রুট আর স্কোয়ার পরস্পর কেটে গিয়ে শুধু সংখ্যাটা বেরিয়ে আসবে a প্লাস 3b সেমি, এটা হয়ে যাবে বর্গক্ষেত্রের বাহু। আমাদের এরপর বর্গক্ষেত্রের পরিসীমা বার করতে দিয়েছে, তাহলে পরিসীমার ফর্মুলা হচ্ছে 4 গুণিতক বাহু সমান 4 গুণিতক a প্লাস 3b সেমি সমান 4 ইন্টু a প্লাস 3b সেমি। 5 দাগের প্রশ্নে রয়েছে চিত্রসহ সংজ্ঞা লেখো ত্রিভুজের মধ্যমা। ত্রিভুজের শীর্ষবিন্দু ও বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশকে ত্রিভুজের মধ্যমা বলে। এখানে একটা এবিসি ত্রিভুজ নেওয়া হয়েছে। এই ত্রিভুজের দেখো বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, তো এই ডি এর সাথে এ বিন্দুটাকে জুড়ে দেওয়া হয়েছে এবং এই যে এডিটাই হলো ত্রিভুজ এবিসি এর মধ্যমা। তাহলে চিত্রে এডি হলো ত্রিভুজটির মধ্যমা। 6 প্রশ্ন, চিত্রসহ বিপ্রতীপ কোণের সংজ্ঞা লেখো। বিপ্রতীপ কোণ, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত দিকের একজোড়া কোণকে বিপ্রতীপ কোণ বলে। যেমন ধরো দুটো সরলরেখা পরস্পরকে এখানে ছেদ করেছে এ বি আর সিডি এবং এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে চিত্রে এই যে এ ও সি কোণটা, এই কোণটার সাথে বিপ্রতীপ কোণ হবে এই যে কোণ বি ও ডি, অর্থাৎ চিত্রে কোণ এ ও সি এবং কোণ বি ও ডি হলো বিপ্রতীপ কোণ। 3 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 সর্বসমতার সংজ্ঞা দাও। দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্তগুলি লেখো। দুটি জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে বা দুভাবে অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে সর্বসম বলে এবং এই ধর্মকে সর্বসমতা বলে। ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত 1 নম্বর হলো বাহু 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 বা সাইড 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 এস এস এস। 2 নম্বর বাহু কোণ বাহু বা সাইড অ্যাঙ্গেল সাইড এস এ এস। 3 কোণ বাহু কোণ বা অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল এ এস এ। 4 নম্বর সমকোণ অতিভুজ বাহু বা রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস সাইড আর এইচ এস। 2 দাগে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো। তো প্রথমে সংখ্যাটা টুকে নেবে, এরপরে আমরা কি করব না ডান দিক থেকে জোড়া সংখ্যার মাথায় দাগ দেব। একটা একা আছে বলে ওর মাথায় আর দাগ দেবে না। তো প্রথমে এই যে নামতাটা এখানে লেখা হয়েছে 1 1 কে 1 2 2 4, এই যে নামতাটা লেখা হয়েছে, তো তার মধ্যে 1 থেকে ছোট সংখ্যা তো আর কিছু হয় না, 1 1 কে 1 হয়, তাহলে আমরা এখানে 1 বসাবো, এখানে 1 বসাবো। এরপর 70টা নামলো। এরপরের কাজ হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকে তাকে 2 দিয়ে গুণ করে এখানে বসাতে হয়, তো 1 কে 2 দিয়ে গুণ করলে 2 1 কে 2 আসবে। এবার 2 এর পাশে আমরা সংখ্যা বসাবো। যদি আমরা 3 বসাই তাহলে 3 দিয়ে গুণ করলে 3 ত্রিকে 9, 3 দুগুণে 6, এটা নিলে 70-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তো এবার আমরা 4 বসাবো। তাহলে 4 দিয়ে গুণ করবো, 4 4 16, 6 হাতে রইল 1, 4 দুগুণে 8 আর 1 9, 96 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 দিয়েই আমরা করব। এখানেও 3 নেব, এখানে 69 আসবে, 1 নামবে। এবার দেখো পরের জোড়াটা নামাতে গিয়ে দেখছি দশমিক, তো দশমিককে আমাদের তুলে এখানে পাঠিয়ে দিতে হবে, দিয়ে পরের জোড়াটা নামাও 48। এরপরে স্টেপটা কি করবে? এরপরে স্টেপটা হচ্ছে এখানে যে সংখ্যাটা আছে তাকে আবার 2 দিয়ে গুণ করো, 13 দুগুণে 26 হয়ে যাবে। এবার 26-এর পাশে আমরা সংখ্যা বসাবো, কিন্তু খেয়াল করো 26-এর পাশে যদি আমরা 1ও বসাই, তাকে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে সেটা হয়ে যাবে 261, যেটা কিন্তু 148-এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এটা দিয়ে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো না। এই জন্য আমাদের পরের জোড় সংখ্যাটাও কিন্তু নামাতে হবে, অর্থাৎ পরের যে জোড় সংখ্যাটা 52 ওটাও নামবে। তো এইভাবে পরপর দুটো জোড় সংখ্যা নামানোর জন্য এখানে একটা শূন্য বসবে, এখানেও কিন্তু শূন্য বসবে। এরপর আমরা সংখ্যা বসাবো 2 6 0 এর পাশে। যদি আমরা এর পাশে 4 নিই তো 4 দিয়ে গুণ করব, 4 4 16, 4 6 24, 4 2, 4 দুগুণে 8 আর 2 10, তো ছোট হচ্ছে। এরপর যদি আমরা 5 নিই তাহলে 5 দিয়ে গুণ করব, 5 5 25, 5 6 30, 0 হাতে 3, 5 দুগুণে 10 আর 3 13। এরপরে আমরা 6 বসাবো, তাহলে 6 দিয়ে গুণ করব, 6 6 36, 6 হাতে 3, 6 6 36, 6 3, 6 দুগুণে 12, 13 14 15। এটা দেখো বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 5 দিয়ে নেব। এখানে 5 বসাবো, এখানে 5 বসাবো, আর এখানে আমরা বসাবো 13,025। 5-এর পর 12, 7 দিতে হাতে 1, 3 4 5, 2 দিতে 5, 8টা নামলো, 3-এর পর 4, 1 দিতে 4। এবার আমরা পরের জোড় সংখ্যাটা নামাবো, অর্থাৎ 49। এবার কি করতে হবে না এখানে যে সংখ্যাটা রয়েছে তাকে আবার ডবল করে আমরা এখানে বসাবো, তো 1305-কে ডবল করলে এটা আসবে 2610। এবার 2610-এর পাশে
আমাদের সংখ্যা বসাতে হবে। 3 বসালে 3 ত্রিকে 9, 3 শূন্য 0, 3 এককে 3, 3 6 18 8, হাতে 1, 3 দুগুণে 6 একে 7। তো এবার যদি আমরা 2 6 1 0 এর পাশে যদি 7 বসাই, 7 দিয়ে গুণ করি, দেখো এটা বেরোচ্ছে 1 8 2 7 4 9। এখানেও তাই আছে 1 8 2 7 4 9। তাহলে এখানে আমরা বসিয়ে দেব 7, এখানেও 7 বসবে, 1 8 2 7 4 9। তাহলে নির্ণেয় বর্গমূল 13.057। 3 অঙ্কে রয়েছে যদি 3a + 1/2a = 6 হয় তাহলে 4a² + 1/9a² এর মান কত? এখানে যে অঙ্কটা দেওয়া আছে 3a + 1/2 এর মান দেওয়া আছে 6, তো এখানে 3a আছে, কিন্তু যখন বার করতে দিয়েছে এখানে দেখো 4a²। তো এই 3a স্কোয়ার করলে কোনোভাবেই 4a² হওয়া সম্ভব না, কারণ 3 ত্রিককে তো 9 হয়, 4 তো হয় না। তাহলে এই 3 স্কোয়ার করে আমরা কোনোভাবেই 4a² এখানে পাবো না। একইভাবে 2 স্কোয়ার করে আমরা এখানে কোনোভাবেই 9 পাবো না। তো আমাদের অঙ্কটা একটুখানি চেঞ্জ আনতে হবে। কি করতে হবে না, এই 3 জায়গায় যদি 2 আর 2 জায়গায় যদি 3 হয়ে যায় তাহলে কিন্তু অঙ্কটা আমাদের হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের 2 3 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করতে হবে, অর্থাৎ 2 3 দিয়ে উভয় পক্ষকে আমরা গুণ করে নেব। 2 3 ইন্টু এই পুরোটা সমান 2 3 ইন্টু 6। তাহলে এখানে দেখো 3 দুগুণে 6 তো কেটে যাচ্ছে, 2 3কে একবার 3a দিয়ে গুণ করব, প্লাস 2 3কে একবার 1/2a দিয়ে গুণ করব সমান 4। তো এখানে দেখো 3 3 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 2a, প্লাস এখানে 2 2 কেটে যাবে, তার মানে উপরে 1 আর নিচে 3a পড়ে থাকবে সমান 4। এবার আমরা উভয় পক্ষকে বর্গ করব। 2a + 1/3a তার হোল স্কোয়ার সমান 4। কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? a + b তার হোল স্কোয়ার সমান a² + 2ab + b², এই ফর্মুলা অ্যাপ্লাই করব। যেখানে এখানে a রয়েছে দেখো, তার জায়গায় এখানে রয়েছে 2a, আর এখানে b রয়েছে, তার জায়গায় এখানে রয়েছে 1/3a। তো ফর্মুলাটাতে এইটুকু চেঞ্জ হবে। তো আমরা কি করব, অতএব দিয়ে প্রথমেই আমাদের আছে কি a², তো তার জায়গায় আমরা লিখব 2a তার হোল স্কোয়ার, কারণ আমাদের এখানে 2a মানে তো সেটাই a, প্লাস এখানে হবে 2ab, 2 ইন্টু a মানে হচ্ছে 2a, ইন্টু b মানে হচ্ছে 1/3a, প্লাস b² মানে 1/3a তার হোল স্কোয়ার সমান ডান দিকে 4 স্কোয়ার মানে 4 4 16। এরপর আমরা কি করব, এখানে 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4a², প্লাস এখানে এ দেখো কেটে যাবে, তাহলে উপরে 2 দুগুণে 4 আর নিচে পড়ে থাকবে 3, প্লাস 1/3 স্কোয়ার করলে 3 ত্রিকে 9 আর a² সমান 16। অতএব 4a² প্লাস 1/9 এর মানটা আমরা বের করছি 16। বাঁ দিক থেকে 4-এর 3টা ডান দিকে এলে -4-এর 3 হয়ে যাবে। 3 লসাগু করব, 3 16 48 -4, তার মানে 44-এর 3। এবার আমরা এটাকে ভাগ করে দেব। 3 এককে 3 14, 3 4 12, 2 নামলো 2-এর 3। তাহলে এটাই আমাদের অ্যান্সার, 14 পূর্ণ 2-এর 3। পরবর্তীতে 4-এর অঙ্কটাই রয়েছে যদি x সমান a/b প্লাস b/a এবং y সমান a/b মাইনাস b/a হয় তাহলে x⁴ প্লাস y⁴ মাইনাস 2x² y² এর মান কত? তো যা যা দেওয়া আছে প্রথমে আমরা সেগুলো লিখে নিচ্ছি। এরপর প্রদত্ত রাশি x⁴ প্লাস y⁴ মাইনাস 2x² y², এটাকে সাজিয়ে নিলাম। এক্সের মাথায় 4 মাইনাস 2abটাকে মাঝখানে ঢোকালাম, প্লাস y এর মাথায় 4। তাহলে এটাকে যদি আমরা ভাঙি, 4টাকে 2 দুগুণে 4 করতে পারি x² স্কোয়ার, আর এখানে y⁴টাকে y² মাঝখানে কি আছে 2 ইন্টু x² ইন্টু y²। তাহলে দেখো ফর্মুলাটা এরকম হলো a² মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b², যেখানে a মানে x² আর b মানে y²। তাহলে এখানে a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র আমরা করে নিলাম। এবার x² মাইনাস y² মানে এখানে একটা a² মাইনাস b² এর ফর্মুলা কাজ করবে, যেটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে a এর জায়গায় x আর b এর জায়গায় y আছে, তাই ফর্মুলাটা হবে x প্লাস y ইন্টু x মাইনাস y, আর বাইরে এই যে স্কোয়ারটা সেটা থাকবে। তো এটাকে যদি আমরা ব্র্যাকেটের বাইরে আনতে চাই তাহলে x প্লাস ওয়াই এর স্কোয়ার হবে ইন্টু এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ার হবে। তাহলে এখানে x মানে হচ্ছে a/b প্লাস b/a, ওই জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট নেওয়া হয়েছে। এক্সের মানটা এটা বসলো, তারপরে প্লাস আছে প্লাস বসলো, তারপরে আবার ওয়াই আছে, তো ওয়াই এর মানটা আমরা বসিয়ে নিচ্ছি। এখানে ওয়াই এর মান আছে তো সেটা এখানে বসলো, দিয়ে পুরোটা ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের স্কোয়ার। আবার একইভাবে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে এক্সের জায়গায় আমরা বসাবো এক্সের মানটা, মাইনাস দেবো মাঝখানে, দিয়ে ওয়াই এর মানটা বসাবো, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে স্কোয়ার করব।
তারপর আমরা ব্র্যাকেট তুলবো a বাই বি প্লাস বি বাই এ প্লাস এ বাই বি মাইনাস বি বাই এ তার স্কোয়ার, আর একটা হচ্ছে a বাই বি প্লাস বি বাই এ মাইনাস এ বাই বি প্লাস বি বাই এ তার হোল স্কোয়ার। তো এখান থেকে বি বাই এ যেহেতু প্লাসে মাইনাসে আছে কাটলো, এখানে প্লাসে এ বাই বি আছে, এখানে মাইনাসে এ বাই বি আছে, এটা কাটলো। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ দুটো এ বাই বি তার স্কোয়ার, এই যে বাইরের স্কোয়ারটা, ইন্টু দুটো বি বাই এ বাইরের স্কোয়ার, তার মানে 2 দুগুণে 4 এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু 2 দুগুণে 4 বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তো এ স্কোয়ার বি স্কোয়ার কাটলো, 4 4 16। অতএব এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ারের মানটা হলো 16। পাঁচেরটা, একটি হলঘরের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 18 মিটার, মেঝেতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গাকার টালি দিয়ে সম্পূর্ণ ঢাকা যাবে? হলঘরের দৈর্ঘ্য 30 মিটার, এটাকে ডেসিমিটারে নিয়ে গেলে 30 ইন্টু 10 ডেসিমিটার। হলঘরের প্রস্থ 18 মিটার, এটাকেও তাই ডেসিমিতে নিয়ে গেলে 18 ইন্টু 10 ডেসিমিটার। তাহলে হলঘরের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 30 ইন্টু 10 ইন্টু 18 ইন্টু 10 বর্গ ডেসিমিটার। এবার টালিগুলো বলা হয়েছে বর্গাকার, তো বর্গাকার টালির বাহুর দৈর্ঘ্য 3 ডেসিমিটার, তাহলে ক্ষেত্রফল হবে বাহু ইন্টু বাহু, মানে 3 ইন্টু 3 বর্গ ডেসিমিটার। এবার 3 ইন্টু 3 বর্গ ডেসিমিটারে টালি কটা লাগছে? একটা। তাহলে 1 বর্গ ডেসিমিটারে টালি লাগছে 1 বাই 3 ইন্টু 3। আর এই যে ক্ষেত্রফলটা আমাদের কাছে আছে 30 ইন্টু 10 ইন্টু 18 ইন্টু 10 বর্গ ডেসিমিতে টালি লাগছে 1 ইন্টু 30 ইন্টু 10 ইন্টু 18 ইন্টু 10 বাই 3 গুণিতক 3। এবার 3 দিয়ে কাটলে 30কে 3 10 30, 3 6 18, তার মানে 6 10 10 10 গুণ করলে 6000টি। অতএব 6000টি টালি দিয়ে মেঝে সম্পূর্ণ ঢাকা যাবে। 6 এর দাগে রয়েছে পাশের চিত্র থেকে একজোড়া একান্তর কোণ, একজোড়া অনুরূপ কোণ ও একজোড়া ভেদকের একই পাশের অন্তস্থ কোণের নাম লেখো। তো এই ছবিটাই তোমাদের বইয়েতে দেওয়া রয়েছে। তো এই ছবিটা অনুযায়ী একজোড়া একান্তর কোণ, একান্তর কোণ সবসময় এরকম জেড শেপে হয়। তো এখানে এই জেড শেপটা কোথায় রয়েছে দেখো, খুব ভালো করে খেয়াল করলে দেখতে পাবে এখানে রয়েছে এই জেড শেপটা, অর্থাৎ এই কোণটার সাথে এই কোণটা হয়ে যাবে একান্তর কোণ। তাহলে এই কোণটার নাম এ ই জি, আর এই কোণটার নাম হয়ে যাবে ই জি এইচ। তাহলে এই দুটো হয়ে গেল একান্তর কোণ। অনুরূপ কোণ যখন বের করবে তখন দেখো এই রকম কোণটা হবে, দেখতে পাচ্ছ? তো এখানে কোনটা নিতে পারো, এই লাইনটা এসছে, এই লাইনটার এই লাইনটা গেছে, তার মানে আমি এই কোণটার সাথে এই কোণটাকে বলতে পারি অনুরূপ কোণ। তো এর নাম আর এফ বি, এর নাম এফ এইচ ডি, আর এফ বি এফ এইচ ডি। এরপর একজোড়া ভেদকের একই পাশের অন্তস্থ কোণ, এইটা হচ্ছে ভেদক আর এই দুটো হচ্ছে সমান্তরাল লাইন। তো এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে ছেদকের একই পাশের অন্তস্থ কোণ। তাহলে এক্ষেত্রে কি আসবে, এই যে লাইনটা এসছে এর যে এই কোণটা দেখতে পাচ্ছ আর এই কোণটা, এই দুটো হচ্ছে ছেদকের একই পাশের অন্তস্থ কোণ। তো এই কোণটার নাম বিএফএইচ, আর এই দিকের কোণটাও ছিল এফএইচডি। এরা হয়ে গেল ভেদক বা ছেদকের একই পাশের অন্তস্থ কোণ। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।